যখন আপনারা মুনাজাতে হাত তুলবেন, মুনাজাত হবে না এককভাবে না সম্মিলিতভাবে? সম্মিলিতভাবে। সম্মিলিতভাবে হাত উঠাবার সাথে সাথেই আমরা যদি তওবা করি, তওবাও কবুল হবে, দোয়াও কবুল হবে। তখন কবিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। এতে আমরা খুশি না বেজার? সম্মিলিত মুনাজাতের ফজিলত আছে না নাই? কিছু মৌলবী সাহেব বেদাত বলে, এটা হাদিস সম্পর্কে জ্ঞান নাই, সেজন্য বিদআত বলে। সম্মিলিত মুনাজাতের পক্ষে অসংখ্য সহিহ হাদিস আছে, আমি একটা শোনাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যখন সম্মিলিতভাবে আল্লাহর কাছে হাত তুলে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় আল্লাহ তাদের হাতে তাই দিয়ে দেয়। খুশির কথা না? তাহলে যখন সম্মিলিত মোনাজাত হবে, আমাদের গুনাহ মাফ হবে, তওবাও কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। এখন মাঝখানে শয়তান দিবে ওয়াসওয়াসা, আপনাদের উঠাবার চেষ্টা করবে, আপনার সুযোগ দিবেন? আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে পারি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখেন? হাত নামান। আর দেরি নয়, সরাসরি আলোচনায় প্রবেশ করছি। আসুন আমার সঙ্গে তিলাওয়াত করুন, তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। صدق الله العظيم। قرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। মুরব্বী, এখানে বিসমিল্লাহ লেখা, এটা নিচে রাখেন না, দেন আমার কাছে, হাতে দেন। প্রিয় বন্ধুগণ, মনোযোগ আছে তো? আল্লাহ তাআলা যারা অবিশ্বাসী, নাস্তিক, বস্তুবাদী, প্রকৃতি পূজারী, আখিরাতকে বিশ্বাস করে না, তাদেরকে তিরস্কার করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলেন, তোমরা কিভাবে আল্লাহর কুদরতকে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদেরকে জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম, আবার তিনি হাসরে জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা সব সম্মিলিতভাবে মহান আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। সুবহানাল্লাহ। পরকালকে অস্বীকার করা, কবর থেকে আল্লাহ জিন্দা করবেন, এগুলো অস্বীকার করা নতুন চিন্তা না, পুরনো চিন্তা। পৃথিবীর সকল পয়গম্বরের কাফের উম্মত পরকাল অস্বীকার করছে না? যেমন নূহ আলাইহিস সালামের যুগটা অনেক পুরান কাল না? তারা কি বলছে?
তারা অবাক হয়ে নূহ আলাইহিস সালাম যখন আখিরাতের কথা বলেছেন, কবর থেকে আল্লাহ উঠাবেন, এগুলো বলেছেন, তারা বলল নূহ কি পাগল হয়ে গেছে? তারা বলল যে এই পৃথিবীতে আমরা জীবন ধারণ করি আবার মৃত্যু হয়, এসব হচ্ছে সময়ের খেলা। বলেন নাউজুবিল্লাহ। আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। ওরা বলল আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, হাড্ডিগুলো ধুলায় মিশে যাবে, গোশতগুলো মাটিতে, আবার আমরা জিন্দা হব, তাও কি বিশ্বাস করা যায়? বলেন নাউজুবিল্লাহ। নূহ নবীকে বলল সে পাগল। সে কি? যত পয়গম্বর আসছে সকল পয়গম্বরের কাফের উম্মত আখিরাত অস্বীকার করছে। তাহলে প্রগতিশীল যারা পরকাল বিশ্বাস করে না, বিজ্ঞান মনস্ক আছে না, ভার্সিটিতে 2-4 পাতা পড়ছে, এরা আখিরাত বিশ্বাস করে না। তারা কি আধুনিক চিন্তার লালন করে না পুরনো চিন্তা? আখিরাত আছে, আল্লাহ জিন্দা করবেন, এটাই আধুনিক চিন্তা, সর্বাধুনিক চিন্তা, যা উপহার দিয়েছে কোরআন 1400 বছর আগে। বলেন সুবহানাল্লাহ। মক্কার কুরাইশরাও আখিরাত অস্বীকার করত, ওরা আল্লাহকে বিশ্বাস করত। এটা জানেন আপনারা? আবু জাহেলের নাম শুনছেন? ঘৃণা লাগে না? মুসলমান কত আজে বাজে নাম রাখে সন্তানের, চকলেট, বুলেট, স্যান্ডেল, জুতা, হকি স্টিক, ব্যালিস্টিক, ভুলেও 2টা নাম রাখে না মুসলমান, আবু জেহেল আর এজিদ। এজিদের নামও রাখে না, আবু জেহেলের নামও। সেই আবু জেহেলও আল্লাহকে বিশ্বাস করতো যে আল্লাহ একজন আছেন। কাফেররা নাস্তিক ছিল না, আস্তিক ছিল। কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কুরাইশ কাফেরদেরকে যদি জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, মক্কার কাফেররাও স্বীকার করে বলবে আকাশ ও জমিন যিনি সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি হলেন আল্লাহ। বিশ্বাস করতো আল্লাহকে, আল্লাহ এক, এটা বিশ্বাস করতো। ঠিক কিনা? অবাক হবেন আপনি, আবু জেহেল নিজেও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, কিন্তু স্বীকার করতো না। এটা বিশ্বাস করেন? একটা দলিল দেই, কথা বলেন। আবু জেহেল ও মনে মনে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন চিরসত্য। সুবহানাল্লাহ কইবেন না? আমি কি মাহফিলের মাঠে না এখন কবরস্থানে? ভাবসাবে এরকম কেন আপনাদের? আমার সাথে কমিউনিকেশন রাখতে হবে, হ্যাঁ, মানে কথা বুঝতে হবে, আমাকে জবাব দিতে হবে। আবু জেহেল মনে মনে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। মক্কা মুকাররমা একজন কাফেরদের বুদ্ধিজীবী ছিল, তার নাম আখনাস বিন শারিক। কি নাম? আখনাস বিন শারিক। কাফেরদের মধ্যে জ্ঞানী মানুষ ছিল। গোপনে একদিন কাবা শরীফের সামনে আবু জেহেলকে বলে, আবু জেহেল তুমি তো কুরাইশদের নেতা, একটা কথা জিজ্ঞেস করবো, এখানে তুমি আর আমি ছাড়া কেউ নাই, তুমি সত্য করে বলবা, বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমার বিশ্বাস কি? কাজী আয়াজ কিতাবুশ শিফাতে রওয়ায়াত করেন, আবু জেহেল জবাব দিল, ক্বালা ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সাদিকুন ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু
কাবার মালিক আল্লাহর কসম করে আমি সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্যবাদী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন একটা অক্ষর মিথ্যা বলেন নাই। কার কথা? আবু জাহেল বলছে, আবু জাহেল বলছে, কিন্তু রাসূলুল্লাহকে স্বীকার করে না। কিন্তু একটা বিষয়কে আবু জাহেল সহ কোনো কাফের মোটেও স্বীকার করতে চাইতো না, ওইটা হচ্ছে মৃত্যুর পর আল্লাহ জিন্দা করবেন। ওরা বলতে এটা আমাদের বুঝে আসে না, এটাকে কোনোভাবেই মানতে চাইতো না। ওরা বলতো, তারা বলেছে মাহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। এটা মক্কার কুরাইশ কাফেরদের কথা। মাহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, এই যে দুনিয়া আমরা আছি এটা কি? নামুতু ওয়া নাহইয়া, প্রকৃতির নিয়মে বেঁচে আছি, মরে যাব। নাউজুবিল্লাহ। ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর, আমাদেরকে সময় ছাড়া কিছুই ধ্বংস করে না, বলে নাউজুবিল্লাহ। আমি অবাক হয়ে গেলাম, ঊনবিংশ শতাব্দীতে যারা কি গেছে আর কি আসছে, ডিজেল গেছে, ডিজিটাল আসছে নাকি? তেলের যে সংকট হচ্ছে, আপনারা দোয়া করেন, নইলে অভাবে মরতে হবে। আল্লাহ হেফাজত করুক। আল্লাহ সাহায্য না করলে আমাদের গতি নাই। ঊনবিংশ শতাব্দীতে নাস্তিকদের কথা আর ১৫০০ বছর আগে মক্কার কুরাইশ কাফেরদের কথা মিলে গেছে। যারা পৃথিবীতে বিজ্ঞান পূজারী, নাস্তিক, প্রগতিশীল আছে না? এরা কি বলে? এদের বক্তব্য হচ্ছে যে সবকিছু নিয়ন্ত্রণ করে সময়। বলেন নাউজুবিল্লাহ। আমরা বলি সময়ের স্রষ্টাকে, সময়ের হাতে কোনো কিছুই। ১৯৪০ সালের ৩৭ সালের পরে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন একটা থিসিস লিখেছে, বুঝলেন? এটার নাম হচ্ছে দ্য থিওরি অফ রিলেটিভিটি। থিওরি অফ রিলেটিভিটি। এখানে আইনস্টাইন প্রমাণ করছে যে আপনার বিগ ব্যাং, মহাবিস্ফোরণের মাধ্যমে পৃথিবী সৃষ্টি হয়েছে, সৃষ্টি জগৎ তৈরি হয়েছে, পরবর্তীতে সময় এসে যোগ হয়েছে। আমি বলি এটা তো নতুন কোনো চিন্তা না, এই সময়ের ধারণা কথাটা তো কোরাইশরা বলছে ১৫০০ বছর আগে। তো বিজ্ঞান এটা কি আবিষ্কার করছে? কিছুই না। এটা হচ্ছে সকল যুগের নাস্তিকদের কমন ডায়লগ। সব যুগের নাস্তিকদের কমন ডায়লগ যে আমরা পৃথিবীতে বেঁচে আছি, এটাও সময়, আবার মরে যাব, সময়ের গর্ভে বিলীন হয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। মক্কার কুরাইশরা যখন আখিরাতকে স্বীকার করলো, আপনারা এত ডিস্টার্ব করেন কেন? মাহফিলে আসলে মেলা বসাইছেন, এখানে হইচই, বাজারে কোনো স্বেচ্ছাসেবক নাই, আছে নাকি? নাই স্বেচ্ছাসেবক? কোথায়? বাজারে হইচই করলে আমি কথা বলবো কেমন করে? যান, কিছু লোক যান, থামান এগুলো। ৮-১০ জন যান, মুরব্বী যাবেন না, আপনি যে কি করবেন? মুরব্বী কই যায়? মাসুদ, ঘোরাঘুরি করো না, ফারুককে নিয়ে যাও, এগুলো ঠিক করো, মেনটেন করো, পরিবেশ সুন্দর করো। প্রত্যেক মাহফিল অন্তত ১০০ ভলান্টিয়ার রাখবেন পরিবেশ ঠিক রাখার জন্য। প্রিয় ভাইরা, বলতে পারেন হুজুর আওয়াজ হোক যাই হোক আপনি চোখ বন্ধ করে চলেন। আমার দ্বারা এটা হয় না। আমি তো ছাত্রদের পড়াই, হাদিস শরীফ পড়াই, আমার অভ্যাস হয়ে গেছে প্রশ্ন করা, উত্তর নেওয়া, একটা কমিউনিকেশন থাকা। কথা বুঝতে পারছো? আর দ্বিতীয় কথা হচ্ছে আমি বুঝি, তারপর বুঝাই।
মুখস্থ করে আসি না যে আমি আপনাদের মুখস্থ বলে চলে যাব। তাতে আমার আসার দরকার কি? আমি রেকর্ড করে পাঠাই দিলেই তো হয়। সুন্দর হয় না? খরচ বাঁচে। প্রিয় ভাইরা, মক্কার কুরাইশরা যখন আখিরাতকে অস্বীকার করলো, যে এটা আমাদের বুঝেই আসে না, মাটির সাথে মিশে যাব, হাড্ডি গোশত সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আল্লাহ কেমনে তৈরি করবেন? আল্লাহ তখন সূরা বাকারায় 28 নম্বর আয়াত নাজিল করছে। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে তিরস্কার করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাফেররা বুঝে আসবে না কেন? কুনতুম, তোমরা তো ছিলে মৃত, ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদের জীবিত করেছেন, সুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন, সুম্মা ইউহয়ীকুম, আবার জিন্দা করবেন। কয়টা কাজ? স্তর কয়টা? মৃত ছিলাম, জীবিত হলাম, আবার মরব, আবার জীবিত হব। আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত দিয়ে বললেন, কাফেরেরা, আমি সর্বশক্তিমান আল্লাহ, যেখানে 4টার 3টা চোখে দেখায় দিলাম, মৃত্যুর পরে 4র্থ কাজ তোমাদেরকে আবার জিন্দা করা, তো আমি আল্লাহর কাছে আরো সহজ কাজ। সুবহানাল্লাহ বলে। সহজ না? আমরা ছিলাম কি? মৃত। জীবিত করছেন কে? আল্লাহ। আবার মৃত্যু দেন কে? আল্লাহ। 3টাই তো চোখে দেখা। 3টাই কি? সুম্মা ইউহয়ীকুম, 3টা কাজ যিনি করে দেখায় দিতে পারলেন, আবার জিন্দা করা সে আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? এবার একটু ব্যাখ্যা নেন। এই পৃথিবীতে আসার আগে আমরা মৃত ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো নাম ছিল না, বংশ ছিল না। ছিল? এখানে যার বয়স 40, এখানে 41 বছর আগে সে কি ছিল? নাম ছিল? চৌধুরী, পাটওয়ারি, ভুইয়া, একটাই নাম ছিল, কিছুই না। হ্যাঁ, এখন কিসের তাবারু? পুলিশ নাই, পুলিশ খাইতেছে, খাইতে গেছে, আসার সময় পাই নাই, যাওয়ার সময় মনে পাবো না। তোমরা এসব ওয়াদা ঠিক না রাখলে আমি তো ভবিষ্যতে ভয় পাবো আসতে। আল্লাহ ছাড়া কাউকে আমি ভয় পাই না, যারা ওয়াদা ঠিক রাখে না তাদেরকে ভয় পাবো। কেউ উঠবেন না, কেউ উঠবেন না। ওখানে ওই যে আপনারা বিরিয়ানি খাবেন না, পোটলা করতেছে, তো পোটলা করার দায়িত্বে কিছু লুবি মানুষ চলে গেছে, প্যাকেট করার আগে খাওয়া ধরছে আর বাড়িতে পারচেজ করতেছে। আমি 5 মিনিট সময় দিলাম, এই হইচই বন্ধ করবেন, নতুবা আমি মাইক ছেড়ে নেমে যাব। আরে মাঠের একটা মানুষ মাথাটা উঠাবেন না। এই তুমি বসো, তুমি কে দারোগা? তুমি কই যাও? চুপচাপ বসে থাকো। মনোযোগটা এই দিক দেন। যার বয়স 40, 41 বছর আগে সে ছিল কিছুই না। কিছুই না থেকে এত সুন্দর মানুষটা কে বানালেন? আল্লাহ। জীবিত থেকে না মৃত থেকে? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ نبتليه فجعلناه سميعا
বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জীবন প্রণালীতে এমন একটা মুহূর্ত কি আসে নাই যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? কথা বলেন। আমি সেই কিছুই না থেকে মানুষটাকে তৈরি করেছি তার পিতার আর মাতার বীর্যের মিশ্রণ থেকেই। আপনি ছিলেন বীর্য, মৃত, এর আগে ছিলেন কিছুই না, আপনার অস্তিত্ব ছিল মাটিতে, সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে জীবিত করেছেন। সুবহানাল্লাহ। কিভাবে করেছেন? আল্লাহ তাআলা তার ধাপগুলো উল্লেখ করেছেন কোরআন শরীফে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। মিন সুলালাতিন মিন তিন, আরবিতে ভিজা মাটিকে বলা হয় তিন। কি মাটি? শুকনা মাটি না, ভিজা মাটি। আল্লাহ পাক বলেন, আমি ভিজা মাটির নির্যাস থেকে মানুষ তৈরি করছি। সে মাটিটা জীবিত না মৃত? আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন, যে মানুষটার কোনো অস্তিত্ব ছিল না, আকার ছিল না, অবয়ব ছিল না, নাম ছিল না, বংশ ছিল না, মাটির সারনির্যাস থেকে তাকে বানালাম। এক ফোঁটা বীর্যের আকারে তার মায়ের সুরক্ষিত রেহেমে স্থাপন করে দিলাম। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নির্ধারিত সময়ে সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, সেই সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, নির্ধারিত সময় পরে সেই বীর্যকে আমি রক্তপিণ্ড বানায় দিলাম। সুম্মা খালাকনাল আলাকাতা মুদগা, আবার নির্ধারিত সময়ে সেই রক্তপিণ্ডকে আমি গোশত বানায় দিলাম। সুম্মা খালাকনাল মুদগাতা ইযামা, আবার নির্ধারিত সময়ে সেই গোশতের মধ্যে আমি হাড্ডি তৈরি করে দিলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, আবার সেই হাড় হাড্ডির কঙ্কালের উপর মসৃণ মোলায়েম কোমল গোশতের পোশাক পরায় দিলাম। আপনাকে জিন্দা করে আল্লাহ দুনিয়াতে পাঠায় দিলেন। ছিলেন মৃত, বীর্য মৃত, রক্তপিণ্ড কথা বলেন, গোশতপিণ্ড, হাড় হাড্ডি, আল্লাহ রুহু দিলেন জীবিত। সুবহানাল্লাহ। মৃত থেকে জিন্দা কে করলেন? আল্লাহ। 9 মাস 10 মাস পর আপনি পৃথিবীতে আসলেন, কোনো খুঁত নাই। স্বাভাবিকভাবে তো খুঁত থাকার কথা ছিল। যেখানে আপনাকে আল্লাহ তৈরি করছেন অন্ধকার একটা জায়গা, চামড়ার 3টা স্তর, তারপর গোশত, তারপর রক্ত, তারপর রেহেম, রেহেমের ভিতরে কোমল জেলি থাকে, মা পড়ে গেলে যেন সন্তান ব্যথা না পায়। এতগুলো পর্দার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে তৈরি করলেন। পৃথিবীতে আসলেন, কোনো খুঁত নাই। চোখের জায়গায় চোখ, আঙ্গুল 20টা, সুবহানাল্লাহ, কান 2টা, নাকের জায়গায় নাক, কতটা ব্যালেন্সড, সুবহানাল্লাহ, প্রি অ্যারেঞ্জড, পরিকল্পিতভাবে তিনি তৈরি করে পাঠিয়ে দিয়েছেন। এত নিখুঁতভাবে মানুষ কিভাবে তৈরি হয়? সুবহানাল্লাহ। আল্লাহ ধাপগুলো বলছেন না, নুতফা, রক্তপিণ্ড, গোশতপিণ্ড, এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয়
জেনেটিক ইনফরমেশন, বাংলাতে বলা হয় ভ্রূণ তত্ত্ব। কি বলা হয়? ভ্রূণ তত্ত্ব, মানুষের মায়ের পেটে ক্রমবিকাশ। এই ভ্রূণ তত্ত্বটা বর্তমান বিজ্ঞান খুঁজে পাইছে 1970 সালের পরে, আর ভ্রূণ তত্ত্বের কথা ফাঁস করছে কোরআন 1400 বছরেরও আগে। আগে বিজ্ঞান না আগে কোরআন? জোরে। এই পৃথিবীতে একজন বিখ্যাত প্রাণী বিজ্ঞানী ছিলেন, জুলজিস্ট, মিস্টার কিট মুর। এখানে প্রাণী বিজ্ঞানের ছাত্র আছো কেউ? হাত তুলো তো। ইয়া আল্লাহ, এতগুলো যুবক একজনও প্রাণী বিজ্ঞান পড়ছে নাই? তার মানে সব আর্টস, কমার্স, ব্যবসা। মিস্টার কিট মুর কানাডার শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন, প্রাণী বিজ্ঞানী। 1978 সালে সূরা মুমিনুন থেকে আমি যে কথা বললাম, আল্লাহ বলেছেন মানুষের ক্রমবিকাশ পেটে, ভ্রূণ তত্ত্ব, এই কয়েকটা আয়াত পড়ে প্রকাশ্য সেমিনারে সে বলছে, আমি বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী, আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। বলছে কে? বিজ্ঞানী মিস্টার কিট মুর। কত সালে? 1978 সালে। তাকে প্রশ্ন করা হলো কেন? সে বলছে মায়ের পেটে মানুষের যে বিকাশ হয়, ভ্রূণের যে ক্রম বিকাশ, 1970 সালের পরে ইলেকট্রোমাইক্রোস্কোপ আবিষ্কারের পর আমরা দেখতে পেয়েছি এত ক্ষুদ্র জিনিস। 1500 বছর আগে তো কোনো মাইক্রোস্কোপ ছিল না, যন্ত্র ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে বললেন? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে দেখবেন যারা 2 পাতা বিজ্ঞান পড়ে, ওগুলো নাস্তিক হয়। কয় পাতা? 2 পাতা বিজ্ঞান পড়ছে, এগুলো নাস্তিক হয়। নাস্তিক হয়, ব্লগার হয়, ইসলামকে বিশ্বাস করে। মানুষটা থাকে 1 ফোঁটা বীর্য, মৃত না জীবিত? ফেরেশতা পেটের ভিতর থেকে আল্লাহকে অনুমতি চায়, আল্লাহ এটা কি বীর্য থাকবে না পরিবর্তন হবে? আল্লাহ বলেন এটা পরিবর্তন হবে। 40 দিন পরে এটা রক্তপিণ্ড হয়ে যায়। ফেরেশতা অনুমতি নেয়, আল্লাহ রক্তপিণ্ড থাকবে না গোশত হবে? আল্লাহ বলেন গোশতপিণ্ড হবে। ফেরেশতা জিজ্ঞেস করে মুখাল্লাকাতুন আও গায়রু মুখাল্লাকা, মালিক পরিপূর্ণ মানুষের আকার ধারণ করে দুনিয়ায় আসবে না রক্ত হিসেবে ভেঙ্গে দিব? আল্লাহ বলেন মুখাল্লাকা, আর মানুষটা নষ্ট হয় না, সুন্দর গঠন নিয়ে পৃথিবীতে আসে। আল্লাহ যদি বলেন গায়রু মুখাল্লাকা, রক্ত ভেঙ্গে যায়, সন্তান ভেনিশ হয়ে যায়, গর্ভপাত হয়ে যায়, যেটাকে মেডিকেল সায়েন্সে বলা হয় ইনকমপ্লিট অ্যাবর্শন, অকাল গর্ভপাত হয় না? অকাল গর্ভপাত হলে, একবার রক্ত ভেঙ্গে গেলে দুনিয়ার সমস্ত বিজ্ঞানী মিলে সন্তানটা বাঁচাতে পারবে? সব হুকুম কার? ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াকযিয়া খালকাহ, আল্লাহ যখন ইচ্ছে করেন মানুষটাকে পরিপূর্ণ আকৃতি দিয়ে দুনিয়ায় পাঠাবেন, ফেরেশতা তখন জিজ্ঞেস করে আয় রাব আযাকারুন আম উনসা, আল্লাহ এটা ছেলে হবে না মেয়ে হবে? সুবহানাল্লাহ। জেন্ডার সিলেকশন, লিঙ্গ নির্ধারণ হয় কার হুকুমে? কেন ছেলে হয় কেন মেয়ে হয় বিজ্ঞান একটা ব্যাখ্যা দিয়েছে, কিন্তু বিজ্ঞানের ব্যাখ্যাটা অস্পষ্ট, অপরিপূর্ণ। ইসলামের ব্যাখ্যাটা স্পষ্ট, পরিপূর্ণ। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে যে পিতার বীর্যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমে থাকে XY। কি থাকে? মায়ের বীর্যে যে ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমে থাকে XX। পিতার XY থেকে যখন Y আসে, মায়ের XX থেকে X যায়, তখন পেটে ছেলে হয়। পিতার XY থেকে যখন X আসে, মায়ের XX থেকে X আসে, 2X জোড়া লাগলে মেয়ে হয়। বিজ্ঞান এতটুক বলছে, এর বেশি পারে নাই। জোড়া কে লাগায় এটার জবাব বিজ্ঞানের কাছে নাই, এটা আছে কোরআন হাদিসে।
ওই যে আল্লাহ ফেরেশতা পাঠান, ওই ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ ছেলে হবে না মেয়ে? আল্লাহ বলেন ছেলে। তখন ফেরেশতা পিতার XY থেকে Y নেয়, মায়ের XX থেকে X নেয়, XY জোড়া লাগায় দেয়, পুত্র সন্তান হয়ে যায়। আল্লাহ যখন বলেন মেয়ে হবে, ফেরেশতা XY থেকে X নেয়, আর মায়ের XX থেকে X নেয়, 2 X জোড়া লাগালে কি হয়ে যায়? মেয়ে হয়ে যায়। তাহলে কোনটা সেরা? কি বিজ্ঞানটা? কোরআন। সবকিছু রুট দেখি কোরআন সুন্নাহ। জোরে বলেন, মনে থাকবে। কোরআন হচ্ছে আনলিমিটেড অসীম, বিজ্ঞান হচ্ছে লিমিটেড সসীম। সসীম বিজ্ঞান দিয়া অসীম কোরআনকে যাচাই করা যায় না, অসীম কোরআন দিয়ে সসীম বিজ্ঞানকে জাস্টিফাই করা যায়। ঠিক কিনা বলেন? এখন কোনটা বিজ্ঞান কোনটা বিজ্ঞানের নামে গাঁজাখুরি, এটা বুঝবে তো সে যার কোরআনের নলেজ আছে। এজন্য আমরা বলি শিক্ষা ব্যবস্থাটাকে ইসলামাইজেশন করতে হবে, ইসলামী শিক্ষার ফ্রেমে পুরা শিক্ষা ব্যবস্থাকে আনতে হবে। আল্লাহ কবুল করুক। তাহলে ভাইরা, ছেলে হয় মেয়ে হয়, হুকুম কার? কারিগর কে? ফেরেশতা। ভূমিকা কার? পিতার না মাতার? পিতার। ছেলে হবে না মেয়ে হবে, XY এই চালান আছে শুধু বাবার কাছে, মার কাছে তো XX, মার কাছে তো পুঁজি নাই। পুঁজি কার কাছে? ছেলে হবে না মেয়ে হবে, পুঁজি কার কাছে? হুকুম কার? কারিগর কে? ভূমিকা কার? বাবার। তাহলে যেই মহিলাটা বারবার কন্যা সন্তান জন্ম দেয় তাকে তোমরা গালিগালাজ করো কেন? করে না? গ্রাম দেশে যে মেয়ে ছেলে জন্ম দেয় না, শুধু মেয়ে জন্ম দেয়, তার উপর জুলুম করা হয়, বাপের বাড়ি পাঠায় দেয়, তুমি চলে যাও। মরদটা আর একটা বিয়ে করে, কেন বিয়ে করছে? কয় ছেলে নাই। তো তোমার বউয়ের তো কোনো দোষ নাই, হুকুম তো আল্লাহর, জোড়া লাগায় ফেরেশতা। ভূমিকা তোমার, ছেলে হবে না মেয়ে হবে, চালান তো তোমার কাছে X আর Y, মেয়ের কাছে তো চালান নাই। তো অন্যায় ভাবে তুমি মেয়েটাকে জুলুম করলে, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে তোমাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। কটাক্ষ করে, মেয়েকে অপমান করে, বলে তোমার পেট ভালো না। মা বোনেরা শুনে রাখো, যদি স্বামী তোমাকে বলে পেট ভালো না, তুমি বলবা তোমার জাত ভালো না। কারণ XY তো তোমার কাছে, ছেলে হবে না মেয়ে হবে, পুঁজি কার কাছে? স্বামীর কাছে। আমার কাছে তো আল্লাহ দেন নাই, তো আমার জাত পেট ভালো আছে, তোমার জাত ভালো না। তোমার ক্রোমোজোম থেকে Y আসে না, শুধু X আসে। কথা বুঝেন নাই? সাবধান, স্ত্রীদের উপর জুলুম করবেন না, অপমান করবেন না, অপদস্থ করবেন না। সে তার পিতা ভাই বোন মা সব ছেড়ে আপনার সংসারে চলে আসে, আল্লাহর পক্ষ থেকে সে আপনার কাছে আমানত। তার খোরপোশ দেওয়া, তার সম্মান দেওয়া, তার মর্যাদা দেওয়া, তার অধিকার রক্ষা করা আপনার উপর ওয়াজিব। ঠিক কিনা বল? গ্রাম দেশে কিছু বিকৃত মস্তিষ্কের পুরুষ তার স্ত্রীকে পাগলের মতো পিটায়, এমন পিটা কনি দেয় জিহ্বা বের করে ফেলে। আপনার স্ত্রীকে আপনি শাসন করতে হলে তার লিমিটেশন আছে। যদি চরিত্র নষ্ট করে, তখন আপনি জোরে আঘাত করতে পারবেন না, দুইটা অপশন। মুখে মারতে পারবেন না, আস্তে মারবেন যেন দাগ না হয়। সহ্য না হলে চরিত্র নষ্ট করছে, তালাক দিয়ে দিবেন, কিন্তু তাকে বেঁধে পিটাবেন এই অধিকার আপনার নাই। মনে থাকবে? কথা বলেন। আমাদের দেশে কিছু বক্তা আছে, স্টেজে বসে মহিলাদেরকে নিয়ে আজে বাজে কথা বলে, এটা উচিত না। এতে সমস্ত আলেমরা কলঙ্কিত হয়। ঠিক কিনা? কিছু বক্তা আছে মহিলাদের গোপন বিষয় কথা বলে, এগুলো তো ওয়াজের টপিকস না ভাই। আপনি কোরআন সুন্নাহর আলোকে যতটুকু নসিহত করা দরকার তা করুন। মহিলাদের সম্মান, মহিলাদের মর্যাদা খাটো করা, তাদেরকে তুচ্ছ করা, এটা ভালো মানুষের কাজ না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আকরামান নিসা ইল্লা কারীম ওয়া মা আহানাহা ইল্লা লাঈম। আমার উম্মতের মধ্যে
চরিত্রবান জ্ঞানী মানুষ, পরম সহিংস মানুষ নারীদেরকে সম্মান করে। আর যে ব্যক্তি নিন্দিত লানতপ্রাপ্ত কবিনা, সে নারীদেরকে অপমান করে। এই কাজটা করবেন? তাহলে আপনার স্ত্রী যদি বারবার মেয়ে জন্ম দেয়, তার সাথে রাগ করবেন? হুকুম কার? কারিগরকে? ভূমিকা কার? আপনার। ভূমিকা কার? আর মেয়ে হওয়া তো ভালো। মেয়ে হওয়া কি খোঁজ খবর। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার যে উম্মত তিনটা কন্যা সন্তান পাবে, সে যদি খুশি মনে তিনটি কন্যা সন্তানের লালন পালন করে বিয়ের ব্যবস্থা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার সে উম্মতকে বিনা আযাবে জান্নাত দিয়ে দিবে। কয়টা কন্যা? 30টা ছেলে হলেও এই খোঁজ খবর নাই। 3টা কন্যা খুশি মনে যদি গ্রহণ করেন, আনন্দ চিত্তে লালন পালন করে সৎ পাত্রে বিয়ে দিয়ে দেন, আপনার জন্য যদি মুসলমান হন জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলছে খুশি আছেন? আমি বসেছি 1 ঘন্টা হয়ে গেছে, আর 10 মিনিট কষ্ট দেই। আর আমার ঘড়ি নাই, 1 ঘন্টা যে হয়েছে একটু আওয়াজও দিলেন না, হুজুর 1 ঘন্টা তো হয়েছে। আপনার চালাক মানুষ। আমি খুব ক্লান্ত, অসুস্থ, পথঘাট ভালো না, ফিরে যেতে হবে আগে। আর কিছু সময় কথা বলবো, একটা পর্যায়ে যেয়ে ছাড়বো, যেন একটা সাবজেক্ট বুঝে বাসায় যাইতে পারে। ঠিক না? মাসুদ কথা বললো না, চুপচাপ থাক। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করেছেন। সুম্মা ইউমিতুকুম, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। দেন কিনা? আহা, পৃথিবীতে এমন কোন কাফের মুশরিক আছে মৃত্যুকে স্বীকার করে না? না। এমন কোন মানুষ নাই, কাফের নাই যে মৃত্যুরে স্বীকার করে না, কারণ প্রতিদিন মৃত্যু আমরা দেখতেছি। ঠিক না? এটাকে অস্বীকার করার কেউ নাই। আছে? এই মৃত্যুটা দেন কে? আপনারা তো মৃত্যু চোখে দেখেন না, দেখেন মানুষটার মৃত্যু হয়, দেখেন মৃত্যু জিনিসটা দেখেন। এটা আল্লাহ হাসরে দেখাবেন, বেহেশতে দেখাবেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ বর্ণনা করেন, জান্নাতীগণ যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাত জাহান্নামের মাঝখানে আল্লাহ পাক মৃত্যুকে হাজির করবেন ভেড়ার সুরত দিয়ে। কিসের সুরত? আল্লাহ ডেকে বলবেন, আমার জান্নাতি পেয়ারা বান্দারা তাকায় দেখো। জাহান্নামীদেরকে বলবে, তোমরাও তাকায় দেখো, এটা হচ্ছে মৃত্যু। মালাকুল মউতকে আল্লাহ বলবেন, এবার আমার হুকুমে মৃত্যুটারে জবাই করে দাও। আজরাইল মৃত্যুটারে জবাই করে দিবেন। আল্লাহ বলবেন, জান্নাতীরা শুনে রাখো, জাহান্নামীরাও শুনে রাখো, মৃত্যু বলে আর কিছু নাই। জান্নাতীরা অনন্তকাল জান্নাতে থাকো, মৃত্যুর ভয় আর নাই। জাহান্নামীরা অনন্তকাল জাহান্নামে থাকো, মৃত্যু থেকে বাঁচারও আর উপায় নাই। মৃত্যু আসলে বেঁচে যাবার উপায় নাই, কারণ মৃত্যু বলে কিছু নাই। এই মৃত্যুটা দেন কে? পৃথিবীতে আসার সময় সিরিয়াল আছে, দাদা বাবা নাতি, যাওয়ার বেলায় নাই। আমরা দেখি দাদা কাঁধে নাতির লাশ নেয়, বাবা তার পুত্রের লাশ কাঁধে নেয়। মৃত্যুটা কখন আসবে আমাদের জানা নাই। এই মৃত্যুটা দেন কে? আল্লাহ জীবন দেন, এটা যেমন তার কুদরত, আল্লাহ মৃত্যু দেন, এটাও তার কুদরত। এটা একটু বুঝাই, কথা বলেন। মানুষের দেহে আল্লাহ 2টা সিস্টেম রাখছেন। বিজ্ঞানের ভাষায় বলা হয় উপচিতি, আর একটা হচ্ছে অপচিতি। এটা যারা জুলজি পড়ছেন তারা বুঝতে পারবেন। একটা হচ্ছে উপচিতি, আর একটা হচ্ছে অপচিতি। বিষয়টারে, আপনারা তো গ্রাম দেশের মানুষ, সহজ করে বলি, উপচিতি কি অপচিতি কি বুঝবেন। একই ক্ষেতের চাল, একই হাড়ির ভাত,
একই দস্তরখানে বসে দাদা খায়, বাবা খায়, ছেলে খায়। সন্তানটা দিন দিন জোয়ান হয়, বাবাটা বৃদ্ধের দিকে যায়, আর বৃদ্ধ দাদা মৃত্যুর দিকে চলে যায়। একই ক্ষেতের চাল, একই হাড়ির ভাত, একই চুলায় রান্না, একই দস্তরখানে খেলো, সিস্টেম ভিন্ন ভিন্ন। তাহলে বোঝা যায় বেঁচে থাকতে চাইলেই বেঁচে থাকা যায় না। আল্লাহ তাআলা মৃত্যুর মাধ্যমে মানুষকে পাকড়াও করে তার কাছে নিয়ে যান। ভালো খেলে, ভালো ট্রিটমেন্ট থাকলে যদি বেঁচে থাকা যেত, ইউরোপ আমেরিকার মানুষগুলো 500 বছর করে হায়াত পাইত। ওরা সেরাটা খায়, খায় যে আবার কামাই করে না, চুরি করে খায়। আমাদের মুসলিম দেশের তেলগুলো চুরি করে নিয়ে যায়, তারপর তারা জৌলুস করে জীবনযাপন করে। তেল দেওয়া বন্ধ করলে যে ওদের চান্দি গরম হয় দেখছেন না? ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিছে, আমেরিকার ট্রাম্প এ পাগলা কুত্তার মাথা ঠিক হয়ে গেছে, বসে গেছে সিজফায়ারে। সিজফায়ার বুঝেন? যুদ্ধবিরতি বসছে না? কারণ ওরা তেল, আমরা সৌদি আরব, কাতার, দুবাই তেল যদি বন্ধ করে দেয়, পশ্চিমা দুনিয়া ভিক্ষা করে ভাত খাবে। শুধু তারাই মরবে না, আমরাও মরব। কারণ দৈনন্দিন জীবনে তেলের কোনো বিকল্প, কথা বুঝতেছেন? তাহলে ওরা তো সেরাটা খায়। ওদের চিকিৎসা কত উন্নত আপনি চিন্তা করতে পারবেন? ইউরোপ আমেরিকায় ওদের হসপিটালগুলো দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন। আমেরিকাতে, ইউরোপে এমন এমন উন্নত চিকিৎসা আছে, মেডিকেল আছে, হসপিটাল আছে। বাংলাদেশের সবগুলো হসপিটাল বিক্রি করলে ওই একটা হসপিটাল কিনা যাবে না। এত উন্নত চিকিৎসা, উন্নত খাবার, ওদের জীবন যাপনে কোনো সিকিউরিটি থ্রেট নাই। কিন্তু বাঁচে কি 100 বছরের বেশি একটাও বাঁচে? মরতেই হয়। মৃত্যু কে দেন? জন্মের পর থেকে শিশু বাচ্চা যত খায়, 28 বছর বয়স পর্যন্ত তার গোশত, হাড্ডি আর দেহের কোষ বাড়তে থাকে। এটার নাম উপচিতি। 28 বছর বয়সের পর যত দামি খানা খাক, আর কোষ বৃদ্ধি হবে না, আস্তে আস্তে ক্ষয় হবে। এর নাম অপচিতি। আহা, আমাদের হাতে কিচ্ছু নাই, সব মালিকের হাতে। আমরা ওনার কাছে বন্দী। উনি যখন মন চায় মৃত্যুর পরোয়ানা জারি করে আমরা আসামি আমাদের হাজির করে নেবেন। আমরা ভুলে আছি মুসলমান, আমরা ভুলে গেছি এটা। দুনিয়ার বিত্ত বৈভব, রং তামাশা আমাদের অন্ধ করে দিচ্ছে। আমরা বেহুদাই নামাজ ছাড়ি, মদ পানি খাই, জানাবে বিচার করি, চুরি চামারি করি, ঘুষ খাই। দেশে সুদও বাড়ছে, ঘুষও বাড়ছে। ঘুষ শুধু অফিস আদালতে না, গ্রাম দেশে পঞ্চায়েত কমিটিতে বেশি ঘুষ চলে। রাগ করছেন? বিচার আচার করতে গেলে দেখা যায় যে মাতবর 2 দিক থেকে আকিস বিড়ির প্যাকেট নিছে, যেদিক প্যাকেট বেশি বিচারের রাগ ওই দিক গেছে। এগুলো নাই তো ভরণ পাড়ায়। যাক, আপনারা ভালো, আপনাদের এখানে কম, অন্যান্য এলাকায় তো আছে, ঠিক না? আল্লাহর ভয় যার আছে, আখেরাতে দাঁড়াতে হবে। সে নামাজ ছাড়বে? চিল্লায় বলেন, ছাড়বে? সুদ খাবে, ঘুষ খাবে, চুরি করবে, জেনা করবে, পরেরটা মেরে খাবে? সুবহানাল্লাহ। মৃত্যুটা কে দেন? এরপর আল্লাহ চতুর্থটা বলছেন, সুম্মা ইউহয়িকুম, আবার আল্লাহ তোমাদের জিন্দা করবেন। ওইটাই কাফেররা বিশ্বাস করেন, আমরা বিশ্বাস করি। আমাদের কথা, যিনি মৃত থেকে জিন্দা করছেন আবার মৃত্যু দেন, ওনার পক্ষে সহজ। মৃত্যুর পর আবার তিনি জিন্দা করবেন, সহজ কিনা? মুসলমান কেন বুঝেন না? একটু খেয়াল করে দেখেন, ক্ষেত খামারে আপনারা বীজ বপন করেন, শস্য হয়, কথা বলেন। ধান পাট চাল বীজ বপন করেন না, গাছ হয়, ফল হয়। একটিবার চিন্তা করে দেখেন না, মাটিটাও মৃত, যে বীজটা বপন করলেন সেটাও তো মৃত। মৃত মাটির মধ্যে যে বীজ বপন করলেন তা তো পচে যাবার কথা, কিন্তু পচে না। মৃত মাটিতে মৃত বীজ থেকে
পত্র পল্লবে সুশোভিত, ফলমূলে সুসজ্জিত, এত সুন্দর সুন্দর বৃক্ষরাজি, শস্য শ্যামল প্রান্তর কে বানায় দেয়? মাটিও মৃত, বীজটাও মৃত মাটিতে মৃত বীজ থেকে জিন্দা গাছটাকে বানান। মৃত্যুর পরে আমার আপনার দেহ মাটিতে মিশে যাবে, আমাদের দেহের ছোট্ট একটা হাড়ের অংশ আল্লাহ রেখে দিবেন, ওখান থেকে তিনি হুকুম করে আবার হাসরে জিন্দা করবেন। করবেন কিনা? পারবেন কিনা? তাফসীর হুসাইনিতে এসেছে, কামা জিবরিল আমিন বাদা নাফাকাতি সানি আলা সাখরাতি বাইতুল মুকদ্দাস। সিংহায় দ্বিতীয়বার ইসরাফিল ফুঁক দেওয়ার পর হযরত জিবরিল বাইতুল মুকদ্দাসের পাশে একটা বড় পাথরের উপর দাঁড়াবেন। পৃথিবীতে কোনো মানুষ তখন সব কবরে, সব কই? হযরত জিবরিল ডাক দিবেন পাথরের উপর দাঁড়ায়া, ইয়া আইয়াতুহাল লুহুমুল মুতামাজ্জাকা ওয়াল ইজামুল মুতাফাররাকা হালুম্মু ইলা আরদির রহমান। ও দুনিয়ার গোশতগুলো, মাটির সাথে যা মিশে গেছে, হাড় হাড্ডিগুলো ধুলায় যা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আসো কবর থেকে উঠো, রহমান ডেকেছেন। কবর থেকে সব মানুষ দাঁড়ায় যাবে, সুবহানাল্লাহ। নত মস্তকে আল্লাহর কাছে হাজির হয়ে যাবে, মিজানের পাল্লার সামনে দাঁড়াবে হিসাব দেবার জন্যে। সুম্মা ইলাইহে, জোরে, সুম্মা ইলাইহে তুরজাউন। আল্লাহ বলেছেন তিনি জিন্দা করবেন, তোমরা সব আবার তার কাছে ফিরে যাবে। ফিরতে হবে কিনা? ফির উপায় আছে? আছে। আল্লাহ হিসাব নেবেন, ওই হিসাবের দিনটা হিসাব করে চলবেন, হিসাবের দিনটা হিসাব করে চলবেন, তাইলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আবার বলছি, হিসাবের দিনটা হিসাব করে চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে মানব জাতি, মহান আল্লাহকে ভয় করো, আর প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ যেন চিন্তা করে আগামীকালের জন্য। এই দিক তাকাও ওবায়দুল্লাহ, ওখানে কি আছে? আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে আগামীকালের জন্য কি পাঠাইছে। এই আগামীকাল মানে রবিবার, যেদিন আল্লাহর সামনে দাঁড়াবো কিনা? হিসাব হবে, জোরে বলেন। সবকিছুর আপনি যত ভালো কাজ করছেন তা আপনি পাবেন, যত হারাম কাজ করেছেন তাও দেখবেন। মানুষ পৃথিবীতে এমনও গুনার কাজ করে তার স্ত্রী টের পায় না, প্রতিবেশী জানে না, সন্তানও খোঁজ পায় না, কেরামান কাতিবিন লিখে রাখতেছে, আল্লাহ সব দেখায় দিবেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক মানুষ পৃথিবীতে যে ভালো কাজ করছে তা সে পাবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। পাবি কিনা? আল্লাহর কাছে পাবি কিনা? আজকে যে ওয়াজে বসছেন পাবেন, দেখবেন। আল্লাহ সুবহানাল্লাহ। এই বৈঠকটা আল্লাহ দেখাবেন, পুরস্কার দিবেন। ওয়ামা আমিলাত মিন সু, আর মানুষ যত গুনার কাজ করেছে তাও সে দেখবে, পাবে।
গুনার কাজগুলো দেখার পর মানুষ বলবে সব তো ফাঁস হয়ে যাচ্ছে, সব। কবে কোথায় জেনা করছে কার সাথে দেখবে, কার পকেটে 2 আঙ্গুল ঢুকাইছে তাও দেখবে, কার হক মেরে খাইছে তা দেখবে। পৃথিবীর মানুষ দেখছে একদম দরবেশ, দাড়ি টুপি জুব্বা কুর্তা লম্বা, কিন্তু গোপনে সুদ খাইছে। এরকম লোক আছে সমাজে? দাড়ি টুপি জুব্বা কুর্তা ঠিক আছে, দেখতে দরবেশ, আসলে দরবেশ না ধরবেশ। গোপনে সুদ খাইছে, গোপনে ঘুষ খাইছে, সব কিছু ফাঁস হইতে থাকবে। সবকিছু কি হবে? মানুষ তখন বলবে লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, আহ, যদি এই সব অপকর্ম আর আমার মাঝখানে একটা দূরত্ব তৈরি হয়ে যেত, কিছু করার থাকবে না। বলা হবে ওয়াকাদ ওয়ালাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। বলা হবে হে অত্যাচারী, গুনাহগার, নাফরমান, তোমার চোখের পর্দা সরাই দিলাম, তাকায় দেখো আমার হিসাব। ভয়তে মানুষের চোখের পাতাটাও নড়বে না, লোহার মতো শক্ত হয়ে যাবে চোখ। সেদিন বিশ্বাস করেন? নামাজ ছাড়বেন, চুরি করবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, জেনা করবেন? করবেন না। নামাজ ছাড়বেন না, চুরি করবেন না, ঘুষ খাবেন না, সুদ দিবেন না, সুদ নিবেন না। ওয়াদা করতে পারি? আমরা একটা বড় ওয়াদা করি, হাত উঠান। ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে 1 ওয়াক্ত নামাজ তরক করব না, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। যদি গাফলতে ওয়াসওয়াসায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে নামাজ পড়ব। ইয়া আল্লাহ, সুদ খাবো না, সুদ দিব না, সুদখোরের সাথে সম্পর্ক রাখবো না, ঘুষ খাবো না, ঘুষ দিব না, ঘুষখোরের সাথে সম্পর্ক রাখবো না। আখেরাতে সব কিছুর হিসাব হবে, আল্লাহর কাছে আপনাকে ফিরতেই হবে। এই বোধ বিশ্বাস নিয়ে বেঁচে থাকতে হবে। আমি সূরা বাকারা থেকে 28 নম্বর আয়াতের যে সবক দিলাম, মনে থাকবে তো ইনশাআল্লাহ? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি প্রশ্ন আছে? হ্যাঁ, আচ্ছা। জনগণ দিছে, সভাপতি নিষেধ করছে, আমার করার কি আর? কারণ সভাপতিকে তো অনেক কিছু চিন্তা করতে হয়, ঠিক না? আমি চলে যাব, আপনারা চলে যাবেন, পরে তো খেসারত তারই দিতে হবে। হ্যাঁ, কি কোনো উঠাউটি করবেন না। কয়েকটা জরুরি কথা বলেই আমি চলে যাচ্ছি। আপনার এখানে বিভিন্ন দল মতের লোক আছেন, আছেন না? আপনাদের মধ্যে কোনো পারস্পরিক দলাদলি, মারামারি, কোন্দল আছে এখানে? কেন নাই? একটাই কারণ, আমরা এখানে কোনো দলীয় পরিচয় আসি নাই, ঠিক না? আমি আপনাদেরকে অনুরোধ করব, 3টি স্বার্থে আমরা সকল দলের মুসলমান এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে যাব, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক থাকবে। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? মানুষকে তারা ধোঁকা দেয়। মুসলমানদের মতো নাম রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো দাড়ি রাখে, তাই বলে মুসলমান হবে? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত,
তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হয়ে যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হয়ে যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, এটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম, ইংরেজদের পা চাটা গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি। সে নিকৃষ্ট কাফের ছিল, সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। এই শয়তানটার উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। দুঃখজনক, বাংলাদেশে তারা 100 সেন্টার করে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন। দুঃখজনক, তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে। নাউজুবিল্লাহ। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। প্রিয় সুধী, খাতমে নবুয়তের আন্দোলনে আপনাদের নেতৃত্ব দিতে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ প্রস্তুত আছে। আপনারা যদি আগ্রহী হন, কাজের সুযোগ পাবেন ইনশাল্লাহ। কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, ভিশন এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে তো? আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদেরকে ছিনায় নিচ্ছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটা একটা মারাত্মক বাতিল ফেরকা, এটা ইহুদিদের টাকায় পরিচালিত, বুঝলেন? এদের প্রচার হচ্ছে দাজ্জাল বলতে কিছু নাই। তো প্রশ্ন আসে, তে ঈসা নামবে কেন? কথা বুঝেন না? বলে নামাজ হচ্ছে ব্যায়াম, অজু থাকলেও নামাজ হবে, অজু ছাড়াও নামাজ হবে। তারা বলে ছেলে মেয়ে রাজি থাকলে বিয়ে ছাড়াও দৈহিক সম্পর্ক হতে পারে। এই জঘন্য ফেরকা কাজ করে যাচ্ছে, তাদের ব্যাপারে সাবধান থাকবেন। আরেকটি অমুসলিম ফেরকা আমাদের সমাজকে ধ্বংস করতে চায়, রাষ্ট্রকে, সেটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। ইসাই তরিকাভুক্ত মুসলমান নামধারী আসলে খ্রিস্টান, মানুষকে খ্রিস্টান বানায়, বলে তুমিও মুসলমান, বলে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? 78 সাল থেকে এই পর্যন্ত
2.5 লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে। তাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের একটা অংশ আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে। আমরা এক সাগর রক্তের বিনিময়ে তা হতে দিব না। রাজি আছেন? এক থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহ আমিন। আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ, কি বলবেন? হ্যাঁ, রুমাল যাচ্ছে, আমি উঠার আগে রুমালগুলো পাঠান। আপনারা প্রত্যেকে রুমালে কিছু কিছু দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহ আমিন। আপনাদের সভাপতি বানিয়াপাড়ার পীর সাহেব তিনি চলে আসবেন। তিনি আপনাদেরকে নিয়ে কিছু নসিহত করে, জিকির করে আপনাদেরকে নিয়ে দোয়া করবেন ইনশাল্লাহ। এসে পৌঁছে নাই? আসছেন, চলে আসবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহ আমিন, বলুন আল্লাহ আমিন। আমি আপাতত বিদায় নিচ্ছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।